চিন্ময় কৃষ্ণ দাসের এবং ইসকনের টোটাল 219টা ব্যাংক অ্যাকাউন্ট ছিল। সেই 19টা অ্যাকাউন্টের মধ্যে এই বিশ্বজিৎ কুমার মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, 2টা অ্যাকাউন্ট থেকে এই চিন্ময় কৃষ্ণ দাসের যে 219টা অ্যাকাউন্ট ছিল, এই 219টা অ্যাকাউন্টের টাকা যায়। কঠোর হিন্দুত্ববাদ যে সকল সেনা সদস্য আছে, যারা তাদের যে বাহিনী আছে, সামরিক বাহিনী আছে, এগুলোকে তারা পাঠায় হলো কাশ্মীরে। কারণ এদের ভোগের পাত্র তৈরি করে হলো এই মুসলিম নারীদেরকে। সেনা শাসনের যে ব্যবস্থা কাশ্মীরে শুধুমাত্র মুসলিম নারীদের উপর তাদের চরিতার্থ বাস্তবায়ন করার জন্য, তাদের যে মানে একটা পশুত্ব আচরণ আছে, সেটা কাশ্মীরের নারীদের উপর তারা ভারত থেকে 15+ সংগঠন বাংলাদেশে তাদের কাজ চালায় যাইতেছে। 1 নাম্বার কাজ, তারা মনে করে একজন যদি মুসলিম হত্যা করতে পারে তাহলে 1000 স্বর্গীয় অপ্সরা পাবে তারা। এটা দিয়ে সাধারণ হিন্দু যারা আছে, সাধারণ যারা মানে আছে, তাদেরকে তাদের মগজ ধোলাই করে। এরকম তাদের একটা সেল আছে বাংলাদেশে, সেটা খুবই মানে তারা এমন গোপনীয়তার সাথে এই সেলটা তৈরি করছে, সেটার কাজই হলো মগজ ধোলাই করা। এরা সর্বপ্রথম টার্গেট হলো হিন্দু সম্প্রদায়, তাদের নিজ স্বজাতি যারা আছে তাদেরকে টার্গেট করে, তাদেরকে কারে দিয়ে কি করানো যাবে এরকম ব্যক্তিদেরকে টার্গেট করে এদের ভরণ পোষণ, খাবার দাবার, পড়াশোনা যা আছে যাবতীয় সকল দায়িত্ব এরা গ্রহণ করে। এদেরকে আগে তাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করে, তারা যে মানুষ, এই মনুষ্যত্ব তাদের ভিতর থেকে তুলে ফেলে। তারা এক ধরনের একটা ট্রেনিং করায়, সেই ট্রেনিংটা 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর এরকম একটা ধারাবাহিক কোর্স তাদের হয়। এই কোর্সে তারা পুরোপুরি তাদের ভিতর থেকে একটা মনুষ্যত্ব দূর করে দেয়। তাদের চিন্তা ভাবনায় থাকে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে কি করতে হবে, সেটার সব থেকে বড় ফর্মুলা সেটা তারা ভালো করে জানে, যে মুসলমানরা কখনো অবৈধ সম্পর্কে জড়াবে না, তাহলে জারজ সন্তান পয়দা নেবে। মুসলমানরা মনে করে যে জারজ সন্তান যে পয়দা হবে, এই জন্য তারা কোন রকমের কোনো অবৈধ সম্পর্কে জড়াইতে চায় না। সেই জন্য মুসলমানদের কি করতে হবে, মুসলমান নারীদেরকে সতীত্ব নষ্ট করতে হবে, এটা হলো তাদের টার্গেট। মুসলমান নারীদের সতীত্ব নষ্ট করতে হলে মুসলমান নারীদের সাথে তাদের সম্পর্কটা ঘনিষ্ঠ করতে হবে, এবং মুসলমান নারীদেরকে টার্গেট করতে হলে নিজেদের গেট আপ সেট আপ সবকিছু চেঞ্জ করতে হবে। এক প্রকার তারা এটা চিন্তা করে যে মুসলিমদেরকে যদি নিজেদের দিকে আকৃষ্ট করতে পারে তাহলে মুসলমানদের ইমান ধ্বংস হবে, ইমান ধ্বংস হইলে তারা তাদের প্রতি দুর্বল হয়ে যাবে, আর মুসলমানদের ইমান ধ্বংস হইলে এই বাংলাদেশ তাদের যে টার্গেট, যে মুসলিম কান্ট্রি, সেই মুসলিম কান্ট্রি থেকে তারা একদম অমুসলিম করে তাদের নিজেদের দিকে ঝোঁকাতে পারবে। ইতিপূর্বে তারা কাশ্মীরে যে পরিকল্পনাটা করছিল, কাশ্মীর একমাত্র শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের অংশ হওয়ার কারণে কাশ্মীরে এখন পর্যন্ত তারা তাদের ওই 100% যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারে নাই। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে কঠোর হিন্দুত্ববাদ যে সকল সেনা সদস্য আছে, যারা তাদের যে বাহিনী আছে, সামরিক বাহিনী আছে, এগুলোকে তারা পাঠায় হলো কাশ্মীরে। কারণ এদের ভোগের পাত্র তৈরি করে হলো এই মুসলিম নারীদেরকে। সেনা শাসনের যে ব্যবস্থা কাশ্মীরে শুধুমাত্র মুসলিম নারীদের উপর তাদের চরিতার্থ বাস্তবায়ন করার জন্য, তাদের যে মানে একটা পশুত্ব আচরণ আছে, সেটা কাশ্মীরের নারীদের উপর তারা প্রয়োগ করে। শুধু এই চিন্তা ভাবনা থেকে যে তাদের যদি তারা মানে সতীত্ব নষ্ট করতে পারে তাহলে কাশ্মীর পাকিস্তান থেকে, তাদের জায়গা থেকে একেবারেই সেফ থাকবে, এরকম একটা চিন্তা করে তারা নিজেদের মধ্যে রাখতে পারবে। আর এই যে আরেকটা বিষয় 7 সিস্টার, এই 7 সিস্টারে এখানেও তাদের কিছু টার্গেট আছে। এই 7 সিস্টারে তারা কোনোভাবেই মানে জন্ম যে বেশি হোক, মানুষ এখানে আসুক, মানুষ এখানে আল্লাহর বান্দার দুনিয়ায় আসুক, এই কাজটা তারা করতে দেয় না। এখানে জন্ম নিয়ন্ত্রণ থেকে শুরু করে এবং নারীদের সতীত্ব নষ্ট করা থেকে শুরু করে এমন কোন কাজ নাই এরা করে না। আমি আরেকটা বলছি, এই যে শিবসেনার বিষয়টা, শিবসেনার বাংলাদেশে, জি
বাংলাদেশে আরিফ ভাই আমি একটু ইন্টারভেন করি, এক সেকেন্ড, আমাকে একটু বেয়াদবি নিবেন না। সেটা হলো যে আপনি যে কথাটা বলছেন যে ওই যে স্বর্গে গেলে 1000 অপ্সরা পাবে, সেটা মূলত ওরা যেটা বলতে চায় যে আমরা মুসলিমরা সন্ত্রাসবাদ করলে আমরা নাকি জান্নাতে গেলে 72 হুর পাবো। কিন্তু ওদের এই জায়গায় আছে যে ওরা মানে ওদের ধর্মগ্রন্থে বা ওরা যারাই হোক, আমি কারো ধর্মের নাম নিচ্ছি না, বা তাদের কোনো পবিত্র গ্রন্থেই আছে যে তারা স্বর্গে গেলে 1000 অপ্সরা পাবে। সুতরাং তাদের উচিত না আমাদেরকে খোঁচানো। এটা হলো সেই প্রসঙ্গে। তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো কুরুক্ষেত্রীয় সন্ত্রাসবাদ। তো সেই দিকে মানে আমরা আলোচনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে ইশতিয়াক ভাইকে ধন্যবাদ। তো ইশতিয়াক ভাই, আসলে ওরা সামগ্রিক বিষয় নিয়ে ভাবে, তো ওরা কোনোটাকেই ফেলে দেয় না। তারা আসলে এবং মূলত ওদের এখানে মূল হচ্ছে এই যে সামগ্রিক ইস্যুগুলা কিন্তু ভাগওয়ালা আফ্রিকার সাথে ইনভলভ কিন্তু ভাগওয়ালা আফ্রিকার সাথে এই যে ইস্যুগুলোর কথা বলছে ভাই, আম, আরিফ বিল্লাহ ভাই, এগুলো কিন্তু জড়িত। হ্যাঁ, আপনার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত, এগুলো কিন্তু চলে আসে। জি না, আমি কেন বললাম আমি একটু ইন্টারভেন করব, একটু সময় নেব, একটা ভিডিও দেখাবো ডিসপ্লেতে। हिंदू समाज का व्यक्ति, हिंदू धर्म का व्यक्ति, चाहे वो ब्राह्मण हो, चाहे क्षत्रिय हो, चाहे वैश्य हो, चाहे वह शूद्र हो, वह किसी भी मुस्लिम युवती के साथ शादी करेगा तो अखिल भारत हिंदू युवा मोर्चा के किसी भी जिला कार्यालय पर जाकर के 2.5 लाख का चेक और 6 महीने उनके रहने की व्यवस्था, उनके खाने की व्यवस्था और उनके पूरे सुरक्षा की जवाबदारी अखिल भारत हिंदू युवा मोर्चा लेगा। मेरा नाम मैंने 4 साल पहले लव मैरिज की थी। हिंदू के साथ मुझे बहुत मारता था, बहुत टॉर्चर करता था। एक हिंदू के साथ शादी करके मैंने बहुत बड़ी गलती की। मुनाफिक मर्द और मुनाफिक औरतें एक दूसरे के हम जिन्स यानी एक ही तरह के हैं कि बुरा काम करने को कहते और नेक कामों से मना करते और खर्च करने से हाथ बंद किए रहते। जिन्होंने अल्लाह को भुला दिया तो अल्लाह ने इनको भुला दिया। बेशक मुनाफिक नाफरमान है। আরেকটা ভিডিও দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকটা কথাগুলো মনে রাখবেন। আরেকটা ভিডিও দেখাবো, এটা বাংলাদেশের। ইসকনের লাল ফিতা এবং এটা লাভ কুরুক্ষেত্র বাংলাদেশে মহামারী আকারে চলছে। এর চেয়েও তো সিরিয়াস, এর চেয়েও ডেঞ্জারাস ভিডিও আছে ভাইজান, এর চেয়েও ডেঞ্জারাস, অনেক বেশি ক্রিটিক্যাল ভিডিও আছে। এটা আমি শুধু রুট লেভেলে দেখালাম, আপনি তো এক্সপার্ট, আপনি বাকিটুকু বলেন, আমি একটু হেল্প করলাম আর কি। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আরেকটা তথ্য দিচ্ছি। তথ্যটা হলো, এটা যমুনা লাইফ ইন্স্যুরেন্সের এখন বর্তমান যে এমডি আছে, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, খেয়াল করে শুনবেন, এটার যে বর্তমান এমডি আছে, এই বর্তমান এমডি বিশ্বজিৎ কুমার মন্ডল। এই বিশ্বজিৎ কুমার মন্ডল শুধু ইসকন না, উগ্র হিন্দুত্ববাদ যতগুলো সংগঠন আছে এদেরকে টাকা দেওয়ার কারণে, এদেরকে সহায়তা করার জন্য, এদের সাথে তার যোগ সদস্য থাকার কারণে এই যে লাইফ ইন্স্যুরেন্স গুলার যে একটা সংগঠন আছে, একটা রাষ্ট্রীয় নীতিমালা আছে, একটা কাঠামো আছে, সেখান থেকে এই বিশ্বজিৎ কুমার মন্ডলকে আজীবনের জন্য ওএসডি করা হয়েছিল, যে এই লোকটা শুধুমাত্র এখান থেকে লুটপাট করে, নৈরাজ্য করে এবং উগ্রপন্থী মানুষদেরকে সে সহায়তা করে, এরকম বেশ কিছু অভিযোগ এনে তার বিরুদ্ধে প্রায় বিগত 5 বছরে গোটা বিশেক নিউজ হয়। তারপরও তাকে কোনোভাবেই কোনো লাইফ ইন্স্যুরেন্স থেকে আজীবনের জন্য বহিষ্কার করে না। তাকে আবার পদোন্নতি দিয়ে, এটা খেয়াল করবেন, এটা হলো এই যে আওয়ামী লীগের আছে না, আমরা সব জায়গায় আওয়ামী লীগের ইন্ধন খুঁজে পাই, মানুষ বলে, আসলে বাস্তব অর্থে আওয়ামী লীগকে ব্যবহার করে ভারত এবং উগ্র হিন্দুত্ববাদ যেভাবে বাংলাদেশে পুশ করছে, সেটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের জন্য ব্যর্থতা। তো আওয়ামী লীগের গাজী গ্রুপ ছিল, এই যে গাজী গ্রুপের হয়ে সে এখানে গাজী গ্রুপের শেল্টারে ঢুকে এই বিশ্বজিৎ কুমার মন্ডল, চিন্ময় কৃষ্ণ দাসের এবং ইসকনের টোটাল 219টা ব্যাংক অ্যাকাউন্ট ছিল। সেই 19টা অ্যাকাউন্টের মধ্যে এই বিশ্বজিৎ কুমার মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, 2টা অ্যাকাউন্ট থেকে এই চিন্ময় কৃষ্ণ দাসের যে 219টা অ্যাকাউন্ট ছিল, এই 219টা অ্যাকাউন্টের টাকা যায়।
এদের উদ্দেশ্য কাজ মানে একদম এক রকম। আর এদের একটা বিশাল একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্ক আপনি যদি যেটা চিন্তা করবেন যে আমি এই কাজটা করব, এর আগেই জানে। কারণ তারা কিছু লোক আছে, যে লোকটা তারা এইগুলো অ্যানালাইজ করে, যে তারা অপকর্ম করবে, অপকর্ম করার পরে ধরা পড়লে তারা কি স্টেপ নেবে। ধরেন আমার বাড়িতে চুরি গেছে, চোর আগেই চিন্তা করে যে আমার এখানে চুরে যেহেতু গেছে, আমি অবশ্যই থানায় মামলা করব, যেটি করব। সেই জন্য আগেই আমার নিকটবর্তী থানা, কারণ বাংলাদেশে একটা কমন বিষয় হলো আপনি যে এলাকায় যেটা ঘটছে এটার বাইরে আপনি মামলা করতে পারবেন না, সেই সুযোগটা বাংলাদেশে নাই। না থাকার কারণে, যেহেতু আমাদের এখানে নাই এই মামলা করার সুযোগ, সেই জন্য ওরা আগে থেকে টার্গেট করে। এই যে ভাই বললেন যে মামলা করতে গেলে মামলা নেয় না, আরো এদেরকে একটা এক ধরনের হয়রানি করে। তো এখানে এই যে থানায় যারা দায়িত্বশীল থাকে তাদের দুই ধরনের অফার দেয়। এক হলো নারী কেন্দ্রিক, আর দ্বিতীয় আরেকটা হলো যে তাদেরকে অর্থনৈতিক ভাবে, এই দুই ধরনের সুবিধা দিয়ে, দুই ধরনের তাদেরকে মানে ইয়া দিয়ে, মানে প্রলোভন দেখিয়ে তাদেরকে এখানে ইয়া যুক্ত করে, যে যেন তারা কোনো জি আর দ্বিতীয় পর্যায়ে আসবো, একটু সংক্ষিপ্ত করতে হবে। আমি শেষ করছি জাস্ট একটু, যে তাদের যে দুই ধরনের যে প্রলোভন থাকে, এই দুই ধরনের প্রলোভন দেখায় তারা এই থানা সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী যে আছে তাদেরকে এক প্রকার তাদের পকেটে ভরে রাখে, যে কারণে থানা থেকে কিংবা আইনি ভাবে কোনো সহযোগিতা মানুষ পায় না।